যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় আকম মোজাম্মেল হক। ওই বাড়িতে পরিবারসহ 2 মাস ধরে অবস্থান করছিলেন সাবেক এই এমপি। ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা। ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা, অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। ৭১-এ মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন, সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক। মোজাম্মেল হক আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। সে ধর্ষক এবং দুশ্চরিত্রবাণী নয়, সে পাশাপাশি গুম, খুন, চাঁদাবাজি, লুণ্ঠন, গণহত্যা এবং মুক্তিযোদ্ধা সনদ নিয়ে 2 নম্বরেই সহ যত ধরনের অপকর্ম রয়েছে, কোনো অপকর্মেই সে বিন্দুমাত্র পিছিয়ে ছিল না। এমনকি সে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে এই পরিমাণ জালিয়াতি করেছে, যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা না, যুদ্ধ করেনি দেশ স্বাধীনের জন্য, তো তাদের থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে তাদেরকে যোদ্ধা বানিয়ে দিত। এমনকি আমরা দেখেছিলাম যে 50 বছর বয়স হয় নাই, অথচ সেই ব্যক্তি মুক্তিযোদ্ধা, তাকে মুক্তিযোদ্ধা সনদ দিয়েছিল এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। এবং পাশাপাশি বাংলাদেশে যেই সমস্ত সূর্য সন্তানরা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, তাদেরকে তাদের সনদ সে বাতিল করে দিয়ে এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সে সনদ প্রদান করত। এবং এই কয়েকদিন পূর্বে তার গাজীপুরের বাড়িতে যখন ছাত্র জনতা হামলা ভাঙচুর চালিয়েছে, তখন তার দোসররাই উল্টোভাবে ছাত্র জনতার ওপর হামলা করে শত শত ছাত্রদেরকে মারাত্মকভাবে আহত করেছে। এবং তারপরেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। এবং সেই অপারেশন ডেভিল হান্টেই তার আত্মীয়র বাসা থেকে এবার হাতে নাতে ধরা পড়েছে এই আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের